এক ঝাঁক তারকার মাঝখানে কিং খান, বাংলা চলচ্চিত্রের সম্রাট শাকিব খান। এই প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা, মডেল, অভিনেত্রীদের সঙ্গে একই মঞ্চে প্রথমবার র্যাম্পে হাঁটলেন তিনি। এই সময় আলো ঝলমলে পোশাকে শাকিবের সঙ্গে ছিলেন পরিমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, ছিলেন সাবিলা নূর ও তানজিন তিশা। তবে এই অনুষ্ঠানে দেখা মেলেনি শাকিব খানের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। আর যা নিয়ে চিন্তার রেখা দর্শকের কপালে। কেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না অপু বিশ্বাস? গেল শুক্রবার রাতে রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত হয় ঢাকা ফ্যাশন ডে 2024। আর এই অনুষ্ঠানেই ভিন্নভাবে হাজির হন ঢালিউড কিং খান শাকিব খান। র্যাম্পে তার সঙ্গে ছিলেন সিনেমা জগতের অনেক নায়িকা। চিত্রনায়ক ইমনকেও দেখা গেছে ওই সারিতেই। আর এখানে মুক্তির অপেক্ষায় থাকা তুফান সিনেমার আলোচিত গান উড়াধুরাতে নাচতেও দেখা যায় সবাইকে। পরিচালকের দায়িত্বে থাকা শাকিবের রিমার্ক হারলেনের হয়ে এই প্রথম অভিনেতার সঙ্গে র্যাম্পে দেখা যায় শোবিজের জনপ্রিয় তারকাদের। জানা যায় শাকিবের আগেই রিমার্ক হারলেনের সঙ্গে জড়িত রয়েছেন অপু বিশ্বাস। গত 1 বছর ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে বিভিন্ন স্টোর উদ্বোধন করেছেন তিনি। রিমার্কের শুভেচ্ছা দূত হিসেবে বিশেষ পরিচিত অপু বিশ্বাস। তবে বিশ্বাস এই আয়োজনে কেন এলেন না তিনি, এমনই প্রশ্ন নেটিজেনদের মনে। অবশ্য অপু বিশ্বাসের না আসার কারণ হিসাবে বলেছেন অনেকে, তিনি শিডিউল জটিলতায় ছিলেন, তাই সময় করতে পারেননি। তাছাড়া গত কয়েক মাস ধরে দেশের বাইরে যেতে হয়েছে তাকে। গেল কয়েকদিন আগে দেশে ফিরলেও তিনি ঢাকা ফ্যাশন ডে 2024 অনুষ্ঠানের জন্য কোনোভাবেই শিডিউল মেলাতে পারেননি। এজন্যই তিনি শাকিবের সঙ্গে থাকতে পারেননি র্যাম্প শোতে। তবে ব্যবসায়ের আগেই নাম লিখিয়েছিলেন শাকিব খান। তবে এবার একটু ভিন্ন গল্পেই এগিয়ে যাচ্ছে নতুন পরিচয়ে। বর্তমানে এই চিত্রনায়ক রিমার্ক ও হারলেনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।